আজকাল বিয়ের প্রধান আমেজই হলো সমালোচনা। সবাই মিলে বসে যদি সমালোচনা না করে তাহলে বিয়ের আমেজই নেই। এর মধ্যেই বিয়েতে কেউ খাওয়া নিয়ে ব্যস্ত, কেউ সাজগোজ নিয়ে ব্যস্ত, তো কেউ ফটো তোলা নিয়ে ব্যস্ত, কেউ নাচানাচি করতে ব্যস্ত, আবার কেউ নিজের দায়িত্ব পালন করতে ব্যস্ত। এই বিয়েতে আবার অনেকের মান অভিমানও ভেঙে যায়। সব কিছু মিলিয়েই এই বিয়ে, আর এই বিয়েরই কিছু স্মৃতি আমি ভিডিওর মাধ্যমে রেখে দিচ্ছি। তো পুরো ভিডিও দেখার জন্য সবাই সঙ্গে থাকো এবং দেখতে থাকো। কিছুক্ষণ পর তোর বিয়ে, আচ্ছা, বল এখন ফিলিংস কেমন হচ্ছে? এখন কিছু বুঝতে পারছি না, এখন খুব ব্যস্ত, লোকজনের সাথে কথা বলতে আমার টাইম শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আর একটু ভিতরে পর- ভিতরে কোনো অনুভূতি হচ্ছে না যে জীবনের একটা পদক্ষেপ পা হচ্ছে, কিন্তু দিচ্ছিস? ওটা বোঝাতে পারছি না, আমি মুখে বোঝাতে পারছি না। এত সামনে থেকে ক্যামেরা আনছিস ভাই, আমার মুখটা তো নিশ্চয়ই এত না না, খুব ভালো লাগছে তোকে, খুবই খুবই সুন্দর লাগছে তোকে। ড্রিঙ্কসটা কেমন আছে? ভালো তো? ধন্যবাদ। কিরে কি খাচ্ছিস দেখি? ঠিক আছে, ভদ্র ছেলে। ডাক্তারবাবু, আপনি যে এই ড্রিঙ্কসটা খাচ্ছেন, এটা কি স্বাস্থ্যের পক্ষে ভালো? অবশ্যই লেমন আছে এখানে, ঠিক আছে? লেমন আছে আর ঠান্ডা। মঙ্গিরা ফ্লেভার আছে আচ্ছা। উইথ সোডা। ঠিক আছে, এটা তাহলে- অ্যাসিডিটির জন্য খুবই ভালো। যাক। এরপরে বাকিটা একটু প্রেসক্রিপশনে লিখতে হবে, তার জন্য পরে কনসালটেশন করুন। কনসাল্ট উইথ পিয়াস। আচ্ছা। এবার কি করবি কর? বললাম, তোমার এই সাজটার নাম কি? সাবেকি সাজ, পারো সাজ। সাবেকি সাজ, পারো সাজ। মার মাসিমা, তোমার ননদের মেয়ের বিয়ে বলে কথা। চারটা চলছে? আরে সাকসেস বিয়ে। তোমাকে দেখা না, বলো এবার কি বলবা? আমার খাওয়া হয়ে গেছে সবার আগে, কারণ আমি মিষ্টি টক দই কিছু খাইনি। টাকা বেঁচে গেল। কিন্তু নিয়েছে, কিন্তু বরকে নিয়েছে। তুলে দিয়েছে। স্ক্যাম, বিজনেস। এক ধরনের স্ক্যাম। ঠাকুমা, তোমার তো নাতনির বিয়ে হলো, আর একটা নাতনি পড়ে আছে। কি কিছু বলো? ওই নাতনির বিয়েটা কবে? কবে এখন তুই বুঝলি? আমি বুঝবো? হ্যাঁ, তুমি খোঁজনি এখনো? আমি বুঝবো না, আমি খুঁজে নিতে। খুঁজে নিছে? হ্যাঁ, কিরে নাতনি, খুঁজে নিচ্ছিস নাকি? কাকে? যে আছে বললো আছে খুঁজে আছে নিচ্ছিস নাকি? হ্যাঁ, খুঁজে নিয়েছি। দাদার বাবাটা বিয়েতে মজা কেমন করলা? হ্যাঁ, বিয়েতে মজা কেমন করলা? কি করবো? কি বাবা? খালি দায়িত্ব দিছে নাকি তোমাকে? এটা কি আছে, সোনা নাকি? দাও দেখি একটু। এর মধ্যে যা আছে তার বলা চলবে না। খুব সুন্দর লাগছে তোকে দেখতে। তোদের বিবাহ জীবন অনেক সুখের হোক। ছোট ভাই হিসেবে তোকে একটা আশীর্বাদ দিলাম আমি। আচ্ছা আচ্ছা, আমরা তোকে আশীর্বাদ করলাম। একটু ডাকিস, ভালো ভালো খাবারের জন্য একটু ডাকিস, ঠিক আছে, ভুলে যাস না। আমি আগে যাই, তবে আমি আগে সে ভালো তো- মন্দ খাই, সে তো তবে জানি, তোকে ডাকবো। কিন্তু তোর তো একা একা খাওয়ার অভ্যেস আছে, তাই বললাম ভুলে যাস না। আর আমাকে ভুললেও তোর মামাকে ভুলিস না, না, না হলে আমার মামাকে বলে সারা দেয়। জীবন ট্যারা ট্যারা কথা মামা শোনাবে। মামা তাহলে
এখান থেকে এই পর্যন্ত ধুয়ে সারা দেবে। জীবন টেরা টেরা কথা শোনাবে, একদিনও মামাকে ছাড়বে না। ভুলে যাবে। মামাকে ভুলে যাবে। স্মাইল রে, ভয়ে জড়সড় হয়ে আছিস কেন রে? আরে ভয়ে তো সবাই, তুই জানিস না নিজে বিয়ে করছিস। কাকমা আরে এইদিকে দেখো, এটা উড়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাকে এই সোনার এটা দিবি, তাহলে এইটা আমি দিতে চাই। আমার এটা থেকে তোর বইয়েরটা আরো বেশি বড়। আমারটা কিন্তু তো আমার এখানে। আমার এটাই পছন্দ, আমাকে এটা দে। আমার তো এটাই পছন্দ। তোর হ্যাঁ? বইয়েরটা ভালো লাগে না। নিজেরটা আমার এটাই ভালো তোরটা তো লাগে। এটা পুরোটা আর আমার তো মাত্র তোর এখানে। বিয়ের শেষে শুধু একটাই প্রশ্ন তোকে, যে টেনশনে ছিলিস সব কিছু ঠিকঠাক হবে কিনা, চাপে ছিলিস, এখন কেমন লাগছে? এখন অনেকটা রিল্যাক্স, মানে আমি তো এই বাড়িতে আসার পর থেকে অনেকটা রিল্যাক্স হয়ে গেছি। তোর বসার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে তুই রিল্যাক্স হয়ে আমি আছিস। সত্যি মানে যখন থেকে আমি এই বাড়িতে চলে আসি তারপর থেকে আমি রিল্যাক্স। আর চাপ নেই। কখন মেকআপ করবো আমি জানি না, তোমরা যা করাবো করাবো, আমি আর কিচ্ছু জানি না। আমি এটা এগুলো- হচ্ছে মেয়ের বড় দিদি, বড় দিদির কাছে যে দিদি তো সাজতেই অনেক সময় লেগে গেছে। না আমি অন্য কাছে গেছিলাম, অনেক লেটে আসছে। আরেকটা বিয়ে বাড়িতে গেছিলাম, আরও একটা বিয়ে বাড়িতে গেছিলাম। তার আচ্ছা, জন্যই আমার দেরি হয়ে গেছে, আমি ক্ষমা চাই। আর এই দিদির যে মেয়ে, দেখে বিশ্বাস হবে না কিন্তু তাও দেখাচ্ছি, এই দিদির মেয়ে হচ্ছে আছে এখানে, এ একটু ফটোশ্যুটে ব্যস্ত।